নমস্কার। তর্পণের বিষয়ে আমার কাছে অনেকগুলি ফোন এসছে, অনেকগুলি মেসেজ এসছে এবং অনেকগুলি হোয়াটসঅ্যাপ এসছে এবং মেসেঞ্জার এসছে। হুম। তা যাই হোক, আমি যতটা পেরেছিলাম ফোনে উত্তর দিয়েছি। তা ভাবলাম আমি একটি ভিডিও করে দিই যেটা যাতে সবার সুবিধা হয়। যাই হোক, সবার প্রথম বলি যে তর্পণের টাইম হচ্ছে আহ, ভোর 5:30 থেকে 8:30। এটা হলো তর্পণের সঠিক বা বিশুদ্ধ টাইম। যারা আমাকে মানেন বা আমার কথা শোনেন তাদেরকে বলবো, আপনারা যারা পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করবেন সেটা হচ্ছে রবিবার দিন সকাল 5:30 থেকে 8:30। আর এবার যাদের অসুবিধা আছে, যারা এই টাইমটা করতে পারছেন না, তারা মোটামুটি 10টা 10:30টার মধ্যে করবেন। তারপরে আর তর্পণ করাটা ঠিক হবে না। আচ্ছা, এবার অমাবস্যার কথা যারা জানতে চেয়েছেন তাদেরকে বলবো, অমাবস্যা লাগছে শনিবার দিন, অর্থাৎ আগামীকাল রাত্রি 11:54 এবং থাকছে রবিবার দিন 11:25 অবধি রাত্রি। এই হলো ব্যাপার। যারা অমাবস্যার মায়ের পূজা করবেন বা যারা পূজা দেবেন তারা এই টাইমের মধ্যে পূজা করবেন। আচ্ছা, এবার প্রশ্ন আসি যেটা, যে তর্পণ যাদের তর্পণ কারা করবেন? যাদের মা জীবিত আছেন অথচ বাবা মারা গেছেন, তারা কি তর্পণ করতে পারবেন? আপনারা অনেকেই শুনেছেন যে মা জীবিত থাকলে তর্পণ করা যায় না। এটা একদম সম্পূর্ণ ভুল ধারণা। এটা সম্পূর্ণ ভুল ধারণা। যদি পিতা মারা যায় তাহলে অবশ্যই আপনি তর্পণ করতে পারবেন। শুধু তাই নয়, আপনাকে তর্পণ করতেই হবে। আমাদের হিন্দু শাস্ত্র অনুযায়ী তর্পণ করাটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটি কাজ। অ্যাকচুয়ালি আমাদের বিষয়টা কি, আমাদের শাস্ত্র যেভাবে আমাদের যে ম্যাথামেটিক্সটা দেখিয়েছে সেটা হচ্ছে যে আমাদের পৃথিবী লোক আর পিতৃলোক, এই দুটো লোকের মধ্যে অনেকটা তফাৎ আছে। অর্থাৎ আমাদের 365 দিন ইজুয়াল টু পিতৃলোকের একদিন। অর্থাৎ 365 দিন পর আমরা যে জলটা অর্থাৎ তর্পণটা করছি, সেটাতে কিন্তু পিতৃলোকে প্রত্যেক দিনই তারা জল পাচ্ছে। সেই জন্য যারা মারা গেছেন, যারা অপঘাতে মারা গেছেন বা যারা স্বাভাবিক নিয়মে মারা গেছেন, এখন আপনি জানেন না যে কারা সেই যে আমাদের যোনি রয়েছে সেই যোনিতে তারা প্রবেশ করেছে কিনা, বা তাদের মোদ্দা কথায় যেটাকে সাদা বাংলা ভাষায় বলা হয় যে চারটে যে স্তম্ভ আছে সেই চারটে স্তম্ভ থেকে তারা বেরিয়ে গেছে কিনা বা মুক্তি হয়ে গেছে কিনা, এটা যতক্ষণ আমরা না জানতে পারছি ততক্ষণ কিন্তু আমাদের ছেলেদের হিসাবে পিতৃত্ব অর্পণ করাটা কিন্তু বিধেয় বা করা কর্তব্য, করতে হয়। অ্যাকচুয়ালি এই লোক থেকে এই টাইমে তাদেরকে ছেড়ে দেওয়া হয় এবং তারা আসে পৃথিবীর লোকে, এসে তারা এই গঙ্গার পাড়ে সেই আত্মারা কিন্তু জলের জন্য মানে হাহাকার করে আর কি। এবং তারা সূক্ষ্ম দেহ থাকে বলে তাদের কোনো খাদ্যের প্রয়োজন হয় না। তাদের নিমিত্তে সেই জল তিল অর্পণ করলে তারা সেটা গ্রহণ করতে পারে বা গ্রহণ করে এবং তৃপ্ত হয় এবং তারা আশীর্বাদ দেয়, যেটাতে পিতৃদোষ কেটে যায় এবং সন্তানের মঙ্গল হয়। এবং যারা এটা করেন না বা করতে পারেন না, তারা কিন্তু তাদের সেই পিতৃপুরুষরা বা মাতৃপুরুষরা তারা কিন্তু খুবই অসহায় হয়ে যায় এবং তারা কষ্ট পায়, তারা ফিরে চলে যায়। সেই জন্য আমার সাজেশন, আপনারা অবশ্যই তর্পণটা করবেন। হ্যাঁ। এবার নেক্সট প্রশ্ন যেটা ছিল যে বিয়ে হয়ে গেলে কি মেয়েরা তর্পণ করতে? না, যদি মেয়েরা অবিবাহিত থাকে তাহলে মেয়েরা তর্পণ করতে পারে, কিন্তু বিবাহিত হয়ে গেলে সে আর তর্পণ করতে পারে না বা তর্পণ করার অধিকারী নয়। নেক্সট কোশ্চেন ছিল যে যারা অপঘাতে মারা গেছে, যাদের পিণ্ড দেওয়া হয়নি, তারা কি তর্পণ করতে পারবে? হ্যাঁ, তাদের উদ্দেশ্যেও তর্পণ করতে পারবে, তর্পণ তো তাদের জন্যই করা। আর একটা প্রশ্ন ছিল যে অন্যের তর্পণ কি করা যায়? হ্যাঁ, অন্যের তর্পণও করা যায়। যদি তার নাম গোত্র জানা থাকে আপনি অবশ্যই তর্পণ করতে পারেন। নেক্সট প্রশ্ন ছিল যে দুধ
গঙ্গা জল, জব, তিল এগুলি অনেকে বলে তর্পণে লাগে। এগুলোকে দেখুন, দুধের প্রয়োজন নেই। অ্যাকচুয়ালি জব, ভগবানের তর্পণ কখনো তিল দিয়ে করা হয় না। তিল দিয়ে তর্পণ করা হয় একমাত্র মনুষ্যদের, অর্থাৎ যারা মানুষ যারা মারা গেছেন তাদের আত্মার কামনায়, শান্তি কামনায় বা তাদেরকে তুষ্ট করার জন্য তিলের ব্যবহার বলা হয়েছে শাস্ত্রে। কিন্তু ভগবানদের বা ঋষিদের তিল দিয়ে করা হয় না, তাদের জব দিয়ে করা হয়। সেই জন্য জব, তর্পণে জব লাগে, এটা ঠিক কথা। কিন্তু কাঁচা দুধের প্রয়োগ আমি অন্তত কোথাও পাইনি। যদি এরকম কোনো ব্যবহার থেকে থাকে আমি পড়ার চেষ্টা করব, জানার চেষ্টা করব। আমার অন্তত জানা নেই দুধের কোনো ব্যবহার, আমি অন্তত পাইনি। শাস্ত্রে যেটা আছে, আমি যেটা পেয়েছি সেটা হচ্ছে গঙ্গা জল। গঙ্গা জল যদি না পাওয়া যায়, যে কোনো জল, সেটা অবশ্যই পুকুরের জল হতে হবে, কোনো ট্যাপ ওয়াটার বা মিনারেল ওয়াটার নয়। এবং তাতে তিল মিশ্রিত করে, সেদের সাদা চন্দন মিশ্রিত করে, তুলসী পত্র দেওয়া যেতে পারে, দিয়ে তর্পণ করা যেতে পারে। আর লাস্ট কোয়েশ্চেন যেটা ছিল, যে এই সময় ভীষ্ম তর্পণ, দেব তর্পণ, ঋষি তর্পণ, হ্যাঁ অবশ্যই এই সময় পিতৃপুরুষে তর্পণ করার আগে অবশ্যই দেব ভগবানদের তর্পণ করতে হয়, ভীষ্মকে তর্পণ করতে হয়, ঋষিদের তর্পণ করতে হয়। তারপর পিতৃ তর্পণ করার পর মাতৃরা যারা আছেন, মাতা, প্রমাতা, বৃদ্ধ প্রমাতা যারা মারা গেছেন, তাদেরকেও জল নিবেদন করা হয়। এবং যারা অপঘাতে মারা গেছে অথচ আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, তাদেরকেও আপনি জলদান করতে পারেন। হ্যাঁ, সুতরাং এতে কোনো অসুবিধা নেই। আশা করি অনেকগুলো প্রশ্ন জমেছিল, উত্তর দিতে পারলাম। যদি কোনো রকম উপকার হয় তাহলে নিজেকে ধন্য বলে মনে করব।